তো গতদিন আমরা ত্রিকোণমিতি যা পড়েছিলাম ভিডিওটার মধ্যে, আজকে আমরা তার সাথে এডিশনাল কিছু জিনিসপত্র পড়বো যেগুলো বিসিএস এর প্রিলিতে দরকার হতে পারে। তো বিসিএস এর প্রিলিতে যদিও ত্রিকোণমিতি টপিকটা নাই, আমি গত ক্লাসে বলেছি এটা, কিন্তু বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন 40তম বিসিএস এ এসেছে এমন কঠিন প্রশ্ন যেটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে গেছে যে এটার অ্যান্সার কি হবে। তো যেহেতু এটা থেকে প্রশ্ন এসেছে বা আসে মাঝে মাঝে, এবং অন্যান্য জবের জন্য যেহেতু এক্সাম এটা ইম্পর্টেন্ট, অন্যান্য এক্সামের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, তাই হচ্ছে আমরা এটা পড়ছি। তো হচ্ছে ত্রিকোণমিতির যখন আমরা রিটেনে যাব, রিটেনের ম্যাথ গুলোতে ত্রিকোণমিতির এই কনসেপ্ট গুলো ভালোভাবে কাজে লাগবে, কারণ ত্রিকোণমিতিটা রিটেনে আছে। আবার হচ্ছে আপনার এই যে উন্নতি গুণ অবনতি গুণের ম্যাথ গুলো রিটেন পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা আজকে যে পার্টটা ক্লিয়ার করব সেটা হচ্ছে, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে কোয়াড্রেন্ট, অর্থাৎ ডিগ্রির যে কোণের যে মানের পরিমাণগুলো কখন কত ডিগ্রি হলে হ্যাঁ কোন কোয়াড্রেন্টে যাবে। অর্থাৎ আমরা কোয়াড্রেন্ট হচ্ছে জানি যে অক্ষের মধ্যে 4টা ভাগ থাকে, একটা অক্ষের মধ্যে 4টা ভাগ থাকে, সেই ভাগগুলো আমরা দেখবো। আমি আপনাদের জন্য একটা র ফাইল ওপেন করছি, ওইখানে আমরা কোয়াড্রেন্ট গুলো দেখবো, তাহলে আমাদের জন্য ভালো হবে। এইখানে একটা কোয়াড্রেন্ট আছে, সবাইকে দেখেন। তো এখানে 4টা কোয়াড্রেন্ট আছে। একটা এখানে 4টা কোয়াড্রেন্ট আছে। তো আমরা এই 4টা কোয়াড্রেন্টের মধ্যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্কগুলো দেখব। কখন আহ, কোন কোয়াড্রেন্ট থেকে কোন কোয়াড্রেন্টে যাবে এইগুলো আমরা দেখবো। তো এখানে দেখেন 4টা কোয়াড্রেন্ট, প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই সবগুলোর মধ্যে একটা সম্পর্ক আমরা তৈরি করবো। এখন সম্পর্কগুলো কিরকম হবে? সম্পর্কগুলো এরকম হবে যে কোন একটা ঘরের মান এর সাথে যদি অন্য কোনো ঘরের মান যোগ হয় তখন কি হবে, আবার কোন একটা ঘরের মান থেকে যদি অন্য কোনো ঘরের মান বিয়োগ হয় তাহলে কি হবে। তো এইখানে 4টা কোয়াড্রেন্টের আলাদা করে নাম আছে। যেমন হচ্ছে আমরা প্রথম যে কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে, এখানে এটার নাম হচ্ছে অল পজিটিভ। এটা মনে রাখার জন্য একটা সূত্র আমি বলবো। তো এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। এখানে বলা হয় সাইন হচ্ছে পজিটিভ। তো সাইন যেখানে থাকবে সেখানে কোসেক আসবে। সাইন পজিটিভ মানে হচ্ছে কোসেক পজিটিভ। আবার পরে যে কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এখানে হচ্ছে টেন হচ্ছে পজিটিভ। তো টেন যদি পজিটিভ হয় তাহলে কটও পজিটিভ। আর এখানে চতুর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস পজিটিভ, কস পজিটিভ হলে সেক পজিটিভ হয়। তো এটা মনে রাখার জন্য আমি একটা ফর্মুলা যেটা বলি সেটা হচ্ছে, তো এইভাবে লিখতে পারেন, অল স্টুডেন্টস টেক কসমেটিক্স, এইভাবে করে মনে রাখতে পারেন। এটা হচ্ছে প্রচলিত, এভাবে করে করতে পারেন। তো এখানে দেখেন অল দিয়ে হচ্ছে আমরা বলতে পারি অল পজিটিভ, মানে প্রথমটা হচ্ছে অল পজিটিভ, পরেরটা হচ্ছে এস আছে, মানে এস হচ্ছে সাইন, সাইন পজিটিভ। এরপর হচ্ছে টি আছে, টেন পজিটিভ। এরপরটা হচ্ছে সি আছে, মানে কজ আছে, কজ পজিটিভ। তাহলে প্রথম ঘরটা হচ্ছে অল পজিটিভ, এখানে সাইন কজ টেন কট যাই থাকুক সবাই হচ্ছে এখানে পজিটিভ থাকবে। পরের যে ঘরটা আছে সেখানে হচ্ছে সাইন হচ্ছে পজিটিভ, আর যেখানে সাইন আছে সেখানে কোসেক আছে। সাইন পজিটিভ মানে হচ্ছে সেখানে কোসেক পজিটিভ আছে, সাইন পজিটিভ মানে হচ্ছে সেখানে কোসেক পজিটিভ আছে। তারপরে ঘরটা হচ্ছে কি, টেন পজিটিভ, টেন মানে হচ্ছে কট, আর টেন কট পজিটিভ হলে বাকি সব হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে কস সেক পজিটিভ, বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। তার মানে হচ্ছে প্রত্যেকটার জন্য নির্দিষ্ট ঘর আছে। তার মানে এই ঘরটা হচ্ছে সবার জন্য, এই ঘরটা হচ্ছে সাইন আর কোসেকের জন্য, এই ঘরটা হচ্ছে টেন আর কটের জন্য, এই ঘরটা হচ্ছে কস আর সেকের জন্য। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মানগুলো। তো আমরা হচ্ছে এই যে এক্সিসটা, সেখানে এই যে রেখাটা আছে ও এক্স রেখাটা, এই বরাবর আমরা মানটা ধরে হচ্ছে এটা 0 ডিগ্রি অবস্থান আছে। কোন একটা রেখার উপরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে 0 ডিগ্রি হয়, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা ঘর, এখানে 4টা যে কোয়াড্রেন্ট আছে, তো 4টা কোয়াড্রেন্টের মধ্যে প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা 90 ডিগ্রি করে। তাহলে আমরা জানি হচ্ছে এইভাবে হচ্ছে আমরা এক সমকোণ আঁকি, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে এই 0 থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি ঘর, এই যে দাগটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। এরপরে এখানে হচ্ছে 180 ডিগ্রি, প্রত্যেকটা ঘর হচ্ছে 90 করে, তার মানে আমরা যদি এভাবে যেতে থাকি তাহলে 180। আর পরেরটা হচ্ছে 3 নং 27, এই এখানে হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি ঘর। তো এই যে আপনার মানগুলো আছে, আপনার হচ্ছে এই মানগুলো দিয়ে আমরা কোণের মানটা বের করতে পারি। তো এটা একটু আমরা এখান থেকে একটু ভালো করে খেয়াল করলে আরো ভালো করে বুঝতে পারবো। তো এখানে দেখেন যেটা বলা আছে সেটা হচ্ছে, প্রথম যে দাগটা আছে, নিচে দাগটা হচ্ছে, এটাকে 0 ডিগ্রি ধরছি আমরা। এখান থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, মানে আমরা যেভাবে দেখছি তার হাতের বাম পাশে চিন্তা করেন, হাতের বাম পাশে আমরা এদিক দিয়ে যাচ্ছি, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি। তো ঘড়ি কাঁটার বিপরীত দিকে এটা ধরা হয় আর কি, কোয়াড্রেন্ট হিসাব করার সময় আমরা কোণের হিসাব যখন করি তখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে হিসাব করি।
তো 0 ডিগ্রি থেকে শুরু 0 1 2 3 4 5 6 এভাবে করে যাবো হচ্ছে আমরা 90 ডিগ্রি পর্যন্ত। তো 90 ডিগ্রি হয়ে গেলে পরের ঘরটা হচ্ছে 180, তারপরে হচ্ছে 270, আর এই যে ঘরটা আছে 0 ডিগ্রি ঘর, এটাকে আমরা 360 ডিগ্রি ঘরও বলতে পারি। 0 ডিগ্রি যে কথা 360 ডিগ্রি একই কথা। তাহলে 0 90 180। এখন যদি আপনাকে বলি আমি 45 ডিগ্রি কোথায় আছে, তাহলে এইটুকু যদি 90 হয়, তাহলে 90 আর 0 এর মাঝামাঝি 45 হবে। 90 কে যদি আমরা দুই ভাগে ভাগ করি, মাঝখানে কি হবে? এটা হবে 45 ডিগ্রি। আনুমানিক এখানে হবে 45 ডিগ্রি। যদি আমরা 90 কে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে এই আনুমানিক এখানে হচ্ছে 45 ডিগ্রি। তারপর হচ্ছে 90 থেকে যদি একটু বেশি হয়, যদি আমি বলি 100 ডিগ্রি কোথায় হবে? তাহলে 90 থেকে একটু বেশি হতে পারে 100 ডিগ্রি। আনুমানিক আমি ধরলাম এটা হচ্ছে, এখানে হচ্ছে 100 ডিগ্রি। যদি বলি 110 ডিগ্রি বা 120 ডিগ্রি, তাহলে এরকম করে বাড়তে থাকবে। বাড়তে, বাড়তে এদিকে আসবে 180। এখন যদি আমি বলি যে 190 ডিগ্রি কোথায়? তাহলে 180 থেকে একটু বেশি হবে 190। যদি বলি 200 ডিগ্রি, তাহলে 190 থেকে আরেকটু বেশি 200 ডিগ্রি। এভাবে করে হচ্ছে কোণের মানগুলো বাড়তে থাকবে। যদি বলি 280, তাহলে 270 থেকে একটু বেশি, তাহলে 280 হচ্ছে এই ঘর। তাহলে এই 0 ডিগ্রি যেটা বলছিলাম যে এইটা হচ্ছে 0 ডিগ্রি বা হচ্ছে 360 ডিগ্রি। এটাকে আমরা 360 ও ধরতে পারি। কারণ হচ্ছে আমরা যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে হিসাব করে আসি, তাহলে এখানে 90, তারপর 180, তারপর 270, তারপর 4 নং 36, এটাকে আমরা বলতে পারি 360 ও বলতে পারি। এখানে হচ্ছে 360 ডিগ্রি বলতে পারি। 360 ডিগ্রি কেন? কারণ আমরা জানি যে বৃত্তাকার পথে যদি আমরা ঘুরে আসি, তাহলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের যে কোণের পরিমাণটা, অর্থাৎ প্রথম যেখান থেকে শুরু করি আর ওইখানে যদি এসে শেষ করি, তাহলে টোটাল 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে এখানে আমরা বলতে পারি 360 ডিগ্রি কোণ তৈরি হবে। এখন এখান থেকে আমাদের যে জিনিসটা জানার দরকার ছিল ২ টা জিনিস। একটা হচ্ছে আমরা জানলাম যে এখানে ৪ টা ঘর, কোনটা কার ঘর। তাহলে ১ম ঘরটা হচ্ছে অল পজিটিভ। এখানে সবাই পজিটিভ। পরেরটা হচ্ছে এস, অল স্টুডেন্ট। এস হচ্ছে সাইন। তাহলে এখানে সাইন মানে হচ্ছে কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে যেখানে সাইন থাকবে সেখানে হচ্ছে কোসেক থাকবে। এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর। আর এটা হচ্ছে টেন আর কটের ঘর। আর এই ঘরটা কি হবে? আ এটা হচ্ছে টেক কসমেটিক্স। তো এখানে কস, কস মানে হচ্ছে কস থাকবে আর সেক থাকবে। কজ আর সেক হচ্ছে পজিটিভ, বাকি সব হচ্ছে নেগেটিভ। তাহলে যদি কোন কারণে আমরা ঘুরে ফিরে এই ঘরে চলে আসি, ২ নম্বর ঘরে চলে আসি, তাহলে আমরা যদি আমরা সাইন হই বা হচ্ছে কোসেক হই, তাহলে আমরা পজিটিভই থাকবো। কিন্তু সাইন কোসেকের বাইরে যদি আমরা অন্য কেউ হয়ে থাকি, আমরা যদি কস হয়ে থাকি, টেন হয়ে থাকি, তো এখানে আসার পর আমাদের মানটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে সাইন কোসের মান, সাইন আর সেকের মান, কোসেকের মান বাদে বাকি যত মান আছে এখানে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। কারণ এটা সাইনের আর কোসেকের ঘর। একইভাবে এখানেও কি হবে? কজ আর সেক বাদে যা আছে সব নেগেটিভ হয়ে যাবে। এখানেও কি হবে? টেন আর কট বাদে যা আছে সব নেগেটিভ হয়ে যাবে। তো এটা আমরা জানলাম। তারপর হচ্ছে আমরা দেখলাম যে এই প্রত্যেকটা কোয়াড্রেন্টের এই রেখাটা হচ্ছে, এটা হচ্ছে 0 ডিগ্রি মান, এটা হচ্ছে 90 ডিগ্রি মান, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 370 ডিগ্রি মান। এখন আমরা এখান থেকে কোণের মানগুলো বের করব। কোণের মানগুলো কিভাবে দেয়া থাকবে আমাদেরকে? তো কোণের মান দেয়া থাকবে এরকম না বিষয়টা। আমরা হচ্ছে যেকোনো ধরনের কোণের মান বের করতে পারি। ধরেন আমরা গতদিন যে ত্রিকোণমিতির অনুপাতগুলো পড়েছিলাম আপনাদের মনে আছে যে এখানে 0 ডিগ্রির মান, 360 ডিগ্রির মান, তারপর 45 ডিগ্রির মান, তারপর 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান। এগুলোর বাইরে তো আরো অনেক কোণ আছে। 100 ডিগ্রি তো হতে পারে বা হচ্ছে 120 ডিগ্রি হইতে পারে বা 150 ডিগ্রি হইতে পারে। কিন্তু এগুলো তো আমাদের এখানে মানের মধ্যে নাই। আমরা জাস্ট এই লিমিটেড ৫ টা মান পড়েছি। কিন্তু এর বাইরে তো আরো অনেক মান আছে। ওই মানগুলো বের করার জন্য আমাদের এই সূত্রগুলো, আজকের সূত্রগুলো লাগবে। এই মানগুলো বের করার জন্য আজকের সূত্রগুলো লাগবে। তো যারা হচ্ছে গত ক্লাসের, আমি গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম, সরি ১ম দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে অনেকেই মিস করেছেন। আবার হচ্ছে ভিডিও রেকর্ডিংটা ভালো হয় না বেশি, তাই আপনাদের দেই নাই। তো ওখানে একটা জিনিস ছিল সেটা একটু আমি বলে দিতে চাই যেহেতু আমি এখানে চলে আসছি। 30 ডিগ্রি 45 ডিগ্রি আমরা এভাবে করে আমরা মানগুলো মনে রেখেছিলাম। 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হলো 3, তারপর হলো 4। এইভাবে করে আমরা সবগুলো কোণের মান বের করেছিলাম এই সূত্র দিয়ে। তো এখানে 0 মানে হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে কয়টা আছে, কোণ মান আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। তাহলে আমরা 0 থেকে 4 পর্যন্ত ৫ টা মান নিলাম। এরপর আমি কি বলেছিলাম যে আমরা হচ্ছে এই সবগুলোকে 2 দিয়ে ভাগ করব। এগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করব। 0 1 2 3 4 লিখার পরে এগুলোকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে হচ্ছে আমরা মানগুলো পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব বলেছিলাম? তো দেখেন এখানে আমরা মানগুলো আ বলেছিলাম আপনাদের যে কিভাবে পাবো। তো আমরা হচ্ছে এখানে লাস্ট দিন যেটা বলেছিলাম যে আমরা ১ম এ 0 ডিগ্রির মান বা হচ্ছে 30 ডিগ্রির মান বা হচ্ছে 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান, এগুলো বের করার জন্য ১ম এ 0 1 2 3 4 এই সবগুলো মান নিব। নেয়ার পরে আমরা এটাকে ভাগ করব কি দিয়ে? আমরা ভাগ করতে পারি হচ্ছে আ
2 দিয়েও ভাগ করতে পারি, এটা দিয়ে ভাগ করে বের করা যাবে। আবার আরেকটা ওয়ে আছে। তো সেই ওয়েটা হচ্ছে দেখেন, আমরা এই ভাগ করার পর আমরা এখানে যা, যা পেয়েছি, ভাগ করার পর যদি আমরা রুট করি, তো রুট করলে হচ্ছে মানগুলো চলে আসে। এখন আমরা রুট করব কাকে? আমরা যদি হচ্ছে এই যে 0 আছে এটাকে যদি রুট করি, তারপর 1 আছে এটাকে যদি আমরা রুট করি, 2 আছে এটাকে যদি আমরা রুট করি, 3 আছে এটা যদি আমরা রুট করি, অর্থাৎ আমরা 0 √0, √1, √2, √3 এই মানগুলো শুরুতে নিতে পারি। √1, √2, √3, √4 অর্থাৎ √0, √1, √2, √3, √4 এই মানগুলো নিয়ে এগুলোকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে sin 0 ডিগ্রি মান চলে আসে। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে কি আসবে? 30 ডিগ্রি মান চলে আসবে। তারপর হচ্ছে 45 ডিগ্রি মান চলে আসবে। তারপর হচ্ছে 60 ডিগ্রি মান চলে আসবে। এভাবে করে সবগুলো মান চলে আসবে। কিভাবে আসবে? দেখেন এখানে 0 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 0 হয়ে যাবে। যদি আমরা √1 মানে 1, 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হাফই হচ্ছে। তারপর √2 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এই উপরের √2 আর 2 কে ভাঙলে 2 টা √2 পাওয়া যায়। উপরের √2 আর নিচের একটা √2 কাটা যাবে। থাকবে হলো 1/√2 কি বললাম? 2 কে ভাঙলে 2 টা √2 পাওয়া যায়। উপরের √2 আর নিচের √2 কাটলে 1/√2 হয়ে যায়। আর এটা তো √3/2 ই থাকলো। আর লাস্টের এটা হচ্ছে √4 করলে আসে 2। 2 কে 2 দিয়ে কাটলে আসে 1। তাহলে আমরা এই মানগুলো পেয়ে গেলাম। অর্থাৎ দেখেন sin 0, 9, 30, 45, 90, 60 সবগুলোর মান এখান থেকে চলে আসে। এখন যদি আপনি sin এর পরিবর্তে cos বের করতে চান তাহলে আপনি এইগুলোকে উল্টা করে সাজাবেন। অর্থাৎ আপনি √4 আগে নিবেন, তারপর √3 নিবেন, তারপর √2 নিবেন, তারপর √1 নিবেন, তারপর √0 নিবেন। তারপর আপনি সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিবেন। সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিলেই cos 0, 30, 90, 45, 60 এই মানগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন। অথবা আপনি যেটা করতে পারেন sin এর মানগুলোকে উল্টে লিখলেই হয়। উল্টে বলতে জাস্ট এখানে শেষের মানটা ১ম এ লিখবেন, তারপর শেষের আগেরটা এখানে ২ নাম্বারে লিখবেন, তারপর এখানে ৩ নাম্বারটা এখানে লিখবেন, ৪ নাম্বারেরটা এখানে ৪ নাম্বারে লিখবেন, এই ৫ নাম্বারটা এখানে ৫ নাম্বারে লিখবেন। মানে শেষ থেকে যদি আপনি উল্টায় দেন মানগুলা তাহলে cos এর মানগুলো পাওয়া যাবে। তাহলে আপনারা এইভাবে করতে পারেন। অর্থাৎ যদি আপনার মনে না থাকে তাহলে √0, √1, √2, 3, 4 এগুলোকে 2 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে sin এর মান। আর উল্টা করে যদি ভাগ করেন 2 দিয়ে √4, √3, √2, √1, √0 তাহলে হচ্ছে cos এর মানগুলো পেয়ে যাবেন। আর tan এর মানটা কি বলেছিলাম? tan এর মান হচ্ছে sin/cos। তাহলে sin আর cos এর মান জানলে sin/cos করলে tan এর মানটা চলে আসবে। এটা আমি হচ্ছে ১ম দিন পড়েছিলাম। তো হালকা একটু ব্রিফ করে দিলাম। এখন দেখেন আমরা যেটা পড়তে চাচ্ছি আজকে মূলত আমাদের এরকম প্রশ্ন থাকবে, হ্যাঁ? এটা এইগুলো আপনি সূত্র হিসেবে ধরে নিতে পারেন। তো আপনাকে প্রশ্ন করল যে sin - θ র মান কত? sin - θ র মান কত? এখন আপনি এটা মুখস্থ বলে দিতে পারেন না যে এটা হচ্ছে sin θ হবে বা sin θ হবে। এটার জন্য ফর্মুলা আছে। এই ফর্মুলাটা আমরা হচ্ছে কোঅর্ডিনেট থেকে বের করে নিব। তো sin - θ যদি বলা হয় sin - θ র মান কত? বা হচ্ছে cos - θ র মান কত? বা tan - θ র মান কত? বা হচ্ছে এখানে বলা আছে sin স্যার 90 আপনি - θ যে র মান কত? আগের যে নিয়মটা দেখালেন, ওটা তো স্যার শুধুমাত্র আপনি সাইন আর কসই পারবো। বাকিগুলো কি পারবো? বাকি সব পাওয়া যাবে। কেন পাবেন না? কিভাবে? আপনি যদি sin এর আর cos এর মান পেয়ে যান, তাহলে tan এর মান কি পাওয়া যাবে না? tan মানে কি sin/cos না? ও ও ও সূত্র দিয়ে বের করতে হবে। হ্যাঁ, sin/cos। জাস্ট আপনি sin/cos করলে বের হয়ে যাবে। আর যদি আপনাকে বলা হয় যে আ cosec এর মান কত? তাহলে cosec মানে হচ্ছে sin এর উল্টাটা। তাহলে আপনি 0 কে উল্টালে 0 ই পাবেন। নাকি 0 উল্টালে 0 পাওয়া যায় বলেন তো? 0 কে কি উল্টালে মানে ও এটা তো 0 ই থাকে না। কি থাকে স্যার? না, ব্যস্তানুকরণ করলে ব্যস্তানুকরণ। যেমন হাফ কে যদি আমি ব্যস্তানুকরণ করি মানে উল্টাই, তাহলে কি হয়ে যাবে এটা? 2/1 হয়ে যাবে না? হ্যাঁ, 2/1 মানে হলো 2 হয়ে যাবে, তাই তো? 2/1 মানে হচ্ছে হ্যাঁ। হাফ কে উল্টালে 2 হয়ে যাবে। আবার 1/√2 কে উল্টালে হবে √2 হবে। √3/2 কে উল্টালে হবে 2/√3 হবে এখানে। এখানে হয়ে যাবে 2/√3 কারণ আমরা sin এর উল্টা জানি হচ্ছে cosec। আবার হুম। 1 কে উল্টালে 1 ই থাকবে। কিন্তু এখানে কি হবে? 0 কে উল্টালে কি হবে? 0 র নিচে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হবে। হ্যাঁ, 0 র নিচে আমরা একটা 1 ধরে নিতে পারি। 0 র নিচে একটা 1 ধরে নিতে পারি কারণ যেকোনো সংখ্যার নিচে একটা 1 থাকে। এটাকে উল্টালে হয়ে যাবে 1/0 আর 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তো এখানে 1/0 হলে cosec এর ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো বাকি সবগুলো মান আপনি এখান থেকে বের করে নিতে পারেন। অর্থাৎ শুধু সাইন জানলে আমি বলেছিলাম শুধু সাইন জানলেই বাকি সব মান বের করা যায়। আচ্ছা যদি আ আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকম করে যে মানগুলো। তো আমরা হচ্ছে sin - θ এখানে একটু পরে আসবো। আমরা আগে sin 90 - θ থেকে শুরু করব। তো দেখেন sin 90 - θ এটা আমরা হচ্ছে বের করব। sin 90 - θ এর মান কি হবে? এখন sin 90 - θ মানে কি? ৯০ থেকে থিটা বাদ। এখন থিটার মান কত আমি জানি না। সেটা হতে পারে ১০ ডিগ্রি, হতে পারে ২০ ডিগ্রি, হতে পারে ৪০ ডিগ্রি। যেকোনো একটা মান হতে পারে। তো আমরা ধরে নিলাম যে sin থিটার মান যেকোনো একটা মান আছে। ১০ ডিগ্রি বা ২০ ডিগ্রি একটা মান আছে। তো sin 90 - θ হলে কোন ঘরে পড়বে সেটা আপনাকে ফার্স্ট এ বুঝতে হবে। sin 90 - θ হলে কোন ঘরে পড়বে এটা আপনাকে বুঝতে হবে। তো
তো দেখেন এইটা হচ্ছে 90 দাগ, এটা হচ্ছে 90 দাগ, 90 মাইনাস থিটা, 90 প্লাস থিটা হলে কি হবে, পরে ঘরে চলে যাবে। আমি যদি বলি 90 প্লাস থিটা, তার মানে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আর যদি বলি 90 মাইনাস থিটা, তাহলে কি হবে, এদিকে চলে আসবে, 90 মাইনাস থিটা। তাহলে এই দাগটা হচ্ছে 90 এর বরাবর। 90 মাইনাস থিটা মানে হচ্ছে 90 থেকে কম হবে, হতে পারে 89 ডিগ্রি, হতে পারে 88 ডিগ্রি, হতে পারে 80 ডিগ্রি, হতে পারে 50 ডিগ্রি। তার মানে মানটা হচ্ছে এদিকে চলে আসতেছে, তার মানে এই ঘরে পড়ে গেছে। তাহলে sin 90 মাইনাস থিটা হচ্ছে এই ঘরে পড়ে গেছে। এইটুকু সবাই ক্লিয়ার তো? কারোর যদি ডাউট থাকে অবশ্যই বলবেন। আমি বললাম sin 90 মাইনাস থিটা করলে এই ঘরের মধ্যে আমরা চলে আসছি, ফার্স্ট কোয়াড্রেন্টে। 90 মাইনাস থিটা মানে হচ্ছে আমরা এই ঘরে চলে আসছি। কেন? কারণ আমরা জানি এই দাগটা হচ্ছে 90 এর মান, 90 থেকে মাইনাস থিটা করলে তাহলে হচ্ছে অবশ্যই তার আগের ঘরে চলে আসবে, মানে আগের দিকে যাবে। এখন এই ঘরে আমরা পড়েছি যে এই ঘরে কি হয়, অল পজিটিভ হয়। একটু আগে পড়েছি আমরা, এই ঘরটা হচ্ছে অল পজিটিভের ঘর। এখন এই sin 90 মাইনাস থিটাটা, 90 মাইনাস থিটাটা কি হবে, পজিটিভ থাকবে, নেগেটিভ হবে না, কারণ এটা হচ্ছে পজিটিভের ঘর। তাহলে sin 90 মাইনাস থিটা যদি হয়, তাহলে এটা পজিটিভ থাকবে, নেগেটিভ হবে না, এটুকু আমরা শিওর হলাম। এখন আরেকটা জিনিস আমাদের জানতে হবে, আরেকটা ছোট একটা ট্রিক্স বা ফর্মুলা যেটা বলেন না কেন, যদি 90 এর, দেখেন ভালো করে, আমরা যদি বলি যে 90 এর গুণিতক কোনগুলো, ঠিক আছে, 90 এর গুণিতক কোনগুলো, তাহলে আপনারা 90 এর গুণিতক সবাই বলতে পারবেন। 90 এর গুণিতক হচ্ছে 90 হবে, তারপর হচ্ছে 180 হবে, তারপর হচ্ছে 0 হতে পারে, হ্যাঁ 0 হতে পারে, 0 এর সাথে 0, 90 এর সাথে 0 গুণ করলে 0 হতে পারে, 180 হবে, তারপর হচ্ছে 270 হবে, এরকম করে 3 নং 27, 4 নং 36, 360, এরকম করে হচ্ছে এইগুলো হচ্ছে 90 এর গুণিতক আমরা ধরে নিতে পারি। তো আমরা হিসাবের সুবিধার জন্য 0 টাকে ধরলাম। এখন এখানে 2 ধরনের গুণিতক আছে, একটা হচ্ছে জোড় গুণিতক, একটা হচ্ছে বিজোড় গুণিতক। এগুলো বইয়ের ভাষা, আমি একটু পরে আমার ভাষায় বলবো, বইয়ের ভাষায় বলবো না, আপাতত জাস্ট একটু আপনাদের বলার জন্য যে কিছু আছে এখানে 90 এর হলো জোড় গণিতক, কিছু আছে 90 এর বিজোড় গণিতক। এখন জোড় গণিতক কোনগুলো আর বিজোড় গণিতক কোনগুলো? দেখেন এখানে 90, এইটা হচ্ছে 90 একে 90, 1 দিয়ে গুণ করলে 90 আসে, 90 এর সাথে 3 গুণ করলে হয় 270, 90 এর সাথে যদি আমরা হচ্ছে 5 গুণ করি তাহলে হচ্ছে 450 ডিগ্রি, মানে এর পরেরটা যেটা আমি লিখি নাই। এখন যদি জোড় গণিতক গুলো হিসাব করি, 90 এর সাথে 0 গুণ করলে, 0 তো জোড় সংখ্যা, 0 গুণ করলে 0 হয়, 90 এর সাথে 2 গুণ করলে 180 হয়, 9 দুগুণে 80, 9 দুগুণে 180, তারপর 90 এর সাথে 4 গুণ করলে 4 নং 36, 360 হয়, তাই তো? তাহলে এখানে 0, 180, 360 এগুলো হচ্ছে 90 এর জোড় গুণিতক, মানে 90 এর সাথে জোড় সংখ্যা গুণ করলে 0, 180, 360 গুলো আসে। আবার 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণ করলে 90 আসে, 270 আসে, তারপর হচ্ছে বাকি 450 বা আরো সংখ্যাগুলো আসে। এখন যদি এই কোণের পরিমাণটা 90 এর যদি জোড় গুণিতক হয়, কোণের পরিমাণটা যদি 90 এর জোড় গুণিতক হয়, তাহলে sin cos tan যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ হবে না। এটা অবশ্যই সবাই লিখে নেবেন নোট আকারে। কি লিখবেন? যদি কোণের মান, আমরা যেটাকে বলছি 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, যদি কোণের মানটা 90 এর জোড় গুণিতক হয়, কোণের মান যদি 90 এর জোড় গুণিতক হয়, তাহলে sin cos tan cot মানে যা যা আছে এখানে কোনো কিছুর পরিবর্তন হবে না। sin থাকলে sinই থাকবে, cos থাকলে cos থাকবে, tan থাকলে tanই থাকবে। যদি 90 এর জোড় গুণিতক হয় তাহলে কি হবে, sin cos tan এগুলো হচ্ছে পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। কিন্তু 90 এর বিজোড় গুণিতক হলে, কিন্তু 90 এর বিজোড় গুণিতক হলে কি হবে, sin হয়ে যাবে cos। কি লিখবেন? 90 এর বিজোড় গণিতক হলে, কিন্তু 90 এর বিজোড় গণিতক হলে ব্র্যাকেট অবশ্যই লিখে নেবেন 90 এর বিজোড় গণিতক কোনগুলো। 90 নিজে আছে, 270 আছে, 450 আছে। এরকম যদি 90 এর বিজোড় গণিতক হয়, যদি 90 এর বিজোড় গণিতক হয়, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, সাইন হয়ে যাবে cos। cos এ কিন্তু হবে না, সাইন হয়ে যাবে cos হয়ে যাবে। সাইন হয়ে যাবে cos, cos হয়ে যাবে সাইন। কি লিখবেন? সাইন হয়ে যাবে cos, cos হয়ে যাবে সাইন, tan হয়ে যাবে cot, cot হয়ে যাবে tan, tan হয়ে যাবে cot, cot হয়ে যাবে tan। সবাই লিখছেন? sin হয়ে যাবে cos, cos হয়ে যাবে sin, tan হয়ে যাবে cot, cot হয়ে যাবে tan, tan হয়ে যাবে cot, cot হয়ে যাবে tan। আচ্ছা, তাহলে আমি শুরু থেকে আবার একটু বলি, আপনারা মিলে নিতে পারেন। আমি বলেছি যদি 90 এর জোড় গুণিতক হয়, যেমন ব্র্যাকেটে লিখবেন 0, 180, 360, তারপর 720,
হ্যাঁ, এরকম করে মানে 4 নং 36, 360, তারপর হচ্ছে 6 নং 54, 540 ও আছে, 540 আছে, 720 আছে। যদি 90 এর জোড়গণিতক হয় তাহলে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক যা আছে কোনো কিছু চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। কিন্তু যদি 90 এর বিজোড় গুণিতক হয়, তাহলে সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, টেন হয়ে যাবে কট, কট হয়ে যাবে টেন। এটা হচ্ছে বলতে পারেন ফর্মুলা। তাহলে আমাদের এই ম্যাথ গুলো করার জন্য বা এই টাইপের ফর্মুলা করার জন্য আমার 3টা জিনিস জানতে হয়। একটা হচ্ছে কি 4টা কোয়াড্রেন্ট সম্পর্কে, কার ঘর কোনটা, আর 2 নম্বর হচ্ছে কোনগুলোর মান কোন দিকে গেলে বাড়বে, কোন দিকে গেলে কমবে এটা। আর 3 নম্বরটা হচ্ছে আমাদের জানতে হবে যে কার সাথে কার সম্পর্ক, কোন ঘরে পড়ে গেলে বা মানে জোড় গণিতক হলে কি হবে আর বিজোড় গণিতক হলে কি হবে, এই সম্পর্কটা জানতে হবে। তাহলে 3টা জিনিস আমরা জেনে নিলাম, এখন আমরা বাকি জিনিসগুলো বের করে ফেলতে পারবো। এখন দেখেন আমরা কিভাবে বের করব। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, হচ্ছে sin 90 মাইনাস থিটা মেবি। আমরা কথা বলছিলাম মেবি sin 90 মাইনাস থিটা, আমরা এটা নিয়ে কথা বলছিলাম sin 90 মাইনাস থিটা এটা নিয়ে। এখন যদি sin 90 মাইনাস থিটা হয় তাহলে 90 মাইনাস থিটা, তাহলে এখানে 90টা কি জোড় গুণিতক না বিজোড় গুণিতক? অবশ্যই বিজোড় গুণিতক, 90 একে 90। তাহলে প্রথমত আমরা বলেছিলাম যে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা হলে কোন ঘরে পড়ে যায়? পড়ে যায় হচ্ছে অল পজিটিভের ঘরে। 90 মাইনাস থিটা মানে হচ্ছে অল পজিটিভের ঘর। তাহলে দেখেন এইটা হচ্ছে 90 এর দাগ, এটা হচ্ছে 90 এর দাগ, আর এটা হচ্ছে 0 এর দাগ। তাহলে মাঝখানে হচ্ছে 0 থেকে 90 এর মধ্যের মানগুলা। 90 থেকে কম মানে হচ্ছে 89 বা 88 বা এই টাইপের মান। তাহলে এটা অবশ্যই এই ঘরের মাঝামাঝি আছে। তো যদি এই ঘরের মাঝামাঝি পড়ে তাহলে এই ঘরটা হচ্ছে অল পজিটিভের ঘর। তাহলে সাইন যেটা ছিল সেটা সাইনই থাকবে, সাইন থাকবে এটা গ্যারান্টি আমরা দিতে পারছি না, কিন্তু পজিটিভ থাকবে এটুকু আমরা বলতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে 90 মাইনাস থিটা, আমরা বলেছি 90 হচ্ছে বীজের গণিতক, আর 90 হলে সেটা হচ্ছে সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। সাইন 90 মাইনাস থিটা যেটা ছিল সেটা হচ্ছে স্যার সাইন থাকবে না, সেটা হয়ে যাবে কস থিটা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি সাইন 90 মাইনাস থিটা হলে প্রথমত এটা পজিটিভ হবে, আর দ্বিতীয়ত কি হবে, সাইনটা হয়ে যাবে কস। কেন কস হয়ে যাবে? কারণ এখানে 90 আছে, 90 থাকার কারণে এটা হয়ে যাবে কস থিটা। এখন যদি আপনাকে মান দিয়ে বলতো, ধরেন আপনাকে বললো সাইন 90 মাইনাস একটা মান দিল, বললো হচ্ছে আপনার 45 ডিগ্রি, এরকম একটা মান দিল 45 ডিগ্রি। তাহলে আর কি হতো, 90 মাইনাস 45 ডিগ্রি হলে আপনি যদি এরকম করতেন আর কি, জাস্ট একটা বোঝানোর জন্য আপনাকে, ধরেন সাইন 90 মাইনাস 45 ডিগ্রি, তাহলে এটা হয়ে যেত কস 45 ডিগ্রি মান। সাইন 90 মাইনাস 45 ডিগ্রি হলে হয়ে যেত কস 45 ডিগ্রি মান। আবার ধরেন আছে এরকম সাইন 90 মাইনাস 60 ডিগ্রি, সাইন 90 মাইনাস 60, তাহলে সাইন 90 মাইনাস 60 করলে যা আসবে, সাইন 90 মাইনাস 60 করলে যা আসবে, এখানে cos 60 করলে তাই আসবে। কারণ এখানে যদি আপনি 60 বসান তাহলে এখানেও কি হবে, 60 বসবে, কারণ থিটার মান যেটা সেটাই তো এখানে বসবে। তাহলে আমরা জানি সাইন 90 মাইনাস 60 করলে আসবে, বিয়োগ করলে কত আসে, 30 আসে। সাইন 30 এর মান যা হবে cos 60 মান তাই হবে। কেন? কারণ আমরা এখানে বসাচ্ছি 90 মাইনাস থিটার মান হচ্ছে 60, তাহলে 90 থেকে 60 বাদ দিলে হয় 30, সাইন 30 এর মান যা হবে, এখানে থিটা হচ্ছে 60, তাহলে cos 60 এর মানও তাই হবে। এখন এটা দিয়ে আমরা আরো বড়সড় মান যেগুলো আমরা জানি না সেটা বের করতে পারবো। আমি একটু করে এক্সাম্পল দিব। আপাতত জাস্ট সূত্রগুলো আমরা একটু মুখস্থ করি। সূত্রটা মুখস্থ করা হচ্ছে আমাদের মূল টার্গেট। কারণ এই সূত্রগুলো আসলে মুখস্থ না, মানে বের করা আর কি। সূত্রগুলো বের করতে পারলে আপনার সূত্রই পরীক্ষা আসতে পারে। এখন হচ্ছে cos 90 মাইনাস থিটা কি হবে, এটা আপনারা তাড়াতাড়ি করে সলভ করে আমাকে কমেন্টে জানাবেন। cos 90 মাইনাস থিটা কি হবে কমেন্টে জানান তাড়াতাড়ি করে। cos 90 মাইনাস থিটা কি হবে আপনারা একটু কমেন্টে জানান আমাকে। আচ্ছা, অলরেডি অ্যান্সার চলে এসেছে মেবি। আচ্ছা, একজন দিয়েছেন অ্যান্সার, গুড। এখন আমরা দেখি ঠিক আছে কিনা, বাকিটাও করে ফেলেন। বলা হচ্ছে cos 90 মাইনাস থিটা। এখন 90 মাইনাস থিটা মানে কি, 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা কোন ঘরে পড়ে? 90 মাইনাস থিটা মানে হচ্ছে আগের ঘরটাতেই পড়ে, অর্থাৎ 90 থেকে 90 প্লাস হলে এদিকে যেতাম, আমরা এই ঘরে চলে আসতাম। 90 প্লাস হলে 90 মাইনাস মানে হচ্ছে এদিকে আসতেছে, তাহলে এই ঘরে। তাহলে এখন আমরা আছি হচ্ছে এই ঘরে আছি, এই ঘরে সবাই পজিটিভ, তাহলে আমরা বলতে পারি এখানে যাই আসুক না কেন সেটা পজিটিভ হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 90 যেহেতু আছে, 90 থাকলে কি হবে, 90 থাকলে কসটা চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে সাইন থিটা।
অর্থাৎ এখানে হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে sin θ। 90 মাইনাস θ হচ্ছে যদি হচ্ছে cos 90 মাইনাস θ হয় তাহলে অ্যান্সার হবে sin θ। এরপর যদি আমি বলি tan 90 মাইনাস θ তাহলে কি হবে দেখেন tan 90 মাইনাস θ হলে কি হবে? আমি যদি প্রশ্ন চেঞ্জ করে বলি tan 90 মাইনাস θ কি হবে? আপনারা তাড়াতাড়ি করে অ্যান্সার দেন। tan 90 মাইনাস θ কি হবে? অ্যান্সার অলরেডি দিয়ে ফেলেছেন একজন। tan 90 মাইনাস θ তাহলে 90 থেকে থিটা বাদ দিলে যে ঘটা হবে সেটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে থাকবে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা আছি। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে পজিটিভই থাকবে, কিন্তু 90 থাকার কারণে কি হবে? টেনটা চেঞ্জ হয়ে যাবে, কট হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কট থিটা। অ্যান্সার হয়ে যাবে কট থিটা। এখন যদি আমরা প্লাস নিয়ে করি, প্রশ্ন হচ্ছে সাইন আমরা করেছিলাম সাইন 90 মাইনাস থিটা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা প্লাস নিয়ে করব সাইন 90 প্লাস থিটা, এটা নিয়ে আমরা বের করব। তো এটা আপনারা বের করেন, সাইন 90 প্লাস থিটা হলে কি হবে? যদি আমরা সাইন 90 প্লাস থিটা দিয়ে করি, দেখেন সাইন 90 প্লাস থিটা দিয়ে যদি করি, 90 প্লাস থিটা মানে কি? কোন ঘর? 90 প্লাস থিটা মানে হচ্ছে এই ঘরটা, সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ 90 থেকে বেশি। 90 প্লাস থিটা মানে হচ্ছে মানটা 90 থেকে বেশি। যদি মানটা 90 এর চেয়ে বেশি হয় তাহলে এখানে চলে আসবে 90 থেকে বেশি মানে হচ্ছে 100 বা হচ্ছে 110 বা 120 বা 130। 90 প্লাস থিটা মানে হচ্ছে এই ঘর। এই ঘর যদি হয় তাহলে এইটা হচ্ছে সাইনের নিজের ঘর। আমরা এখানে পড়েছিলাম অল স্টুডেন্টস, তাহলে এখানে এস হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইনের নিজের ঘর, তাহলে এটা হচ্ছে সাইনের নিজের ঘর মানে হচ্ছে সাইন নিজে পজিটিভ। এই ঘরে যার ঘর সে তো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে সাইন আর কোসেকের ঘর, এখানে সাইন আর কোসেক আসলে তারা পজিটিভ, কিন্তু বাকি কেউ থাকলে সে হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে সাইনের নিজের ঘর, তার মানে পজিটিভ হবে। এখন বলছে 90 প্লাস থিটা, তাহলে 90 প্লাস থিটা হলে কি হয়? 90 প্লাস থিটা হলে সাইন আর সাইন থাকে না, সাইন হয়ে যায় কস, তাহলে এটা হয়ে যাবে কস থিটা। এটা হয়ে যাবে কস থিটা। এটা হয়ে যাবে কস থিটা। এখন ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমি আপনাকে বললাম যে সাইন, আমি বললাম আপনাকে সাইন 120 ডিগ্রি মান কত? এটা হচ্ছে আপনার জন্য প্রশ্ন, সাইন 120 ডিগ্রি মান কত? তাহলে আমি শিওর আপনারা সাইন 120 ডিগ্রি মান জানেন না, কারণ আমরা সাইন 120 ডিগ্রি মান পড়ি নাই। আমরা 0 ডিগ্রি পড়েছি, 30 পড়েছি, 45 পড়েছি, 60 পড়েছি, 90 পড়েছি, কিন্তু 120 ডিগ্রি মান আমরা বের করতে পারবো। আমরা যদি একটু এটাকে একটু বুদ্ধি করে এভাবে লিখি, সাইন 90 প্লাস থিটা, আমরা কিন্তু এভাবে লিখতে পারি। 120 কে আমরা লিখতে পারি না 90 প্লাস 30, 90 আর 30 যদি আমি যোগ করি তাহলে কিন্তু 120 হয়, তাই তো? এখন এই যে সাইন 90 প্লাস থিটা এর সূত্র কিন্তু আমরা একটু আগে পড়েছি, মাত্রই পড়েছি। সাইন 90 প্লাস থিটা হলে কি হয়? 90 প্লাস থিটা মানে হচ্ছে সাইন যেহেতু 90 আছে তাহলে সাইন আর সাইন থাকবে না, হয়ে যাবে কস, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে 90 প্লাস থিটা হচ্ছে পরে সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা হচ্ছে সাইনের নিজের ঘর। সাইনের নিজের ঘর হলে সে পজিটিভই থাকবে, নেগেটিভ হবে না। তাহলে এখানে এটা হবে cos থিটা, তাহলে আমাদের 90 প্লাস থিটা, এখানে থিটা কোনটা? এই যে 30, এটা হচ্ছে থিটা, তাহলে হবে cos থিটা। তাহলে cos থিটা এখানে কত আছে? cos থিটা হচ্ছে 30, ধর cos থিটা হচ্ছে 30, তাহলে হয়ে যাবে cos 30। এখন cos 30 এর মান আমরা জানি, cos 30 মান হচ্ছে √3/2, তাহলে আমরা পেয়ে গেলাম যে sin 120 ডিগ্রি মান হচ্ছে √3/2। দেখেন আমরা এখান থেকে কিন্তু এমন একটা মান বের করলাম যেটা মান আমরা মুখস্থ করি নাই। তো আপনি এইভাবে করে 90 এর সাথে সম্পর্ক করে বা হচ্ছে 180 সাথে সম্পর্ক করে বা 360 এর সাথে সম্পর্ক করে আপনি হচ্ছে যে কোনো ধরনের কোণের মান বের করতে পারবেন। এইটা হচ্ছে আমাদের এই সূত্রগুলোর মূল উদ্দেশ্য। এখন যদি আমি বলি আপনাদের জন্য পরের প্রশ্ন, আমরা তো বের করলাম sin 90 প্লাস থিটা। এখন আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে যে cos 90 প্লাস থিটার মান কি হবে? আপনারা এখান থেকে বের করেন cos 90 প্লাস থিটার মান। cos 90 প্লাস থিটার মান কি হবে? একটু বের করে ফেলেন তাড়াতাড়ি করে। বের করে কমেন্টে একটু দেন আমাকে। এই ম্যাথগুলো যারা নতুন করছেন, মানে এটা বিশেষ করে যারা সায়েন্সে ছিলেন না, তাদের জন্য এটা বোঝা খুব টাফ হবে প্রথম ক্ষেত্রে, আমি জানি। তো যেহেতু টাফ হবে আপনাদের ভিডিওটা বারবার দেখতে হবে। তো এই জন্য আর কি ক্লাসটা নেওয়া। তো আপনারা হচ্ছে ভিডিওটা 2-3 বার দেখলে এবং যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার আর ভুলবেন না আশা করি। তো আপনি বের করেন cos 90 প্লাস থিটার মান কি হবে? cos 90 প্লাস থিটা, আচ্ছা অ্যান্সার আসছে, দেখি কে কি দিয়েছেন। আচ্ছা সাইম আপু লিখেছেন মাইনাস সাইন থিটা, তানজিন আপু লিখেছেন মাইনাস সাইন থিটা, হ্যাঁ থ্যাংক ইউ লিখছেন। ওকে, cos 90 প্লাস থিটা, তাহলে cos 90 প্লাস থিটা মানে হচ্ছে 90 থাকলে আমরা কি করি? cosটাকে সাইন বানাবো, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। 90 থাকলে আমরা এটা জানি যে সাইন থিটাই হবে। 90 থাকলে cosটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি প্লাস হবে না মাইনাস হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 90 প্লাস থিটা কোন ঘর? 90 প্লাস থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে 90 প্লাস থিটা মানে 90 থেকে বেশি, তাহলে 90 থেকে বেশি আমরা এদিকে যাব। তাহলে বেশি মানে হচ্ছে 90 থেকে বেশি হচ্ছে এই ঘর, তাহলে এই ঘরটা কার ঘর সেটা আপনাকে দেখতে হবে।
এই ঘরটা হচ্ছে অবশ্যই কজের ঘর না, আমরা পড়েছি অল স্টুডেন্টস, এখানে এস, এস মানে হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইনের ঘর, কিন্তু আমরা কথা বলছি কাকে নিয়ে, আমরা কথা বলছি কস নিয়ে। এখানে এই ঘরে সাইন কোসেক বাদে যারা আছে সব হচ্ছে নেগেটিভ, এই ঘরে সাইন কোসেক বাদে যারা আসবে তারাই নেগেটিভ, কিন্তু এখানে এখানে আমরা কথা বলছি কাকে নিয়ে, কজ নিয়ে। যেহেতু এটা কসটা সাইন বা কোসেক না, তাহলে সে কি হবে, সে নেগেটিভ হয়ে যাবে, কারণ এটা তার নিজের ঘর না, সে হচ্ছে মাইনাস কে যাবে, অ্যান্সার হয়ে যাবে মাইনাসের সাইন থিটা, অ্যান্সার হয়ে যাবে মাইনাসের সাইন থিটা, অ্যান্সার হবে মাইনাসের সাইন থিটা। এরপরে যদি আমি বলি টেন 90 প্লাস থিটা কি হবে, তাহলে টেন 90 প্লাস থিটা করার জন্য আমাকে দেখতে হবে 90 প্লাস থিটা কোন ঘর, 90 প্লাস থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এটাও টেনের নিজের ঘর না, এটাও টেনের নিজের ঘর না, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি হচ্ছে সাইন আর হচ্ছে কোসেকের